আরজিকর কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন অধ্যক্ষকে টানা তল্লাশি চালানো হচ্ছে সিবিআই এর তরফে। সন্দীপকে জেরাতে আর্থিক দুর্নীতির প্রসঙ্গ, আর্থিক দুর্নীতি নিয়ে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আমরা দেখতে পেয়েছি আজ সকালেই বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সকাল 6:55-তে সিবিআই পৌঁছয় তার বাড়িতে, আর সন্দীপের বাড়ি রীতিমতন ঘিরে ফেলে কেন্দ্র বাহিনী। আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, আমরা সকাল থেকে যে ছবিটা দেখছি একদম অ্যাকশন মোডে সিবিআই, এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে? কি আপডেট তোমার কাছে? একবার দেখো পায়েল, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সন্দীপ ঘোষের বাড়ির সামনে এবং এখনো পর্যন্ত সিবিআই এর প্রায় 9 থেকে 10 জন আধিকারিক তারা কিন্তু ভিতরে রয়েছেন। এবং কিছুক্ষণ আগেই যেটা আমরা দেখেছিলাম যে প্রিন্টার নিয়ে যাওয়া হলো, পাঞ্চিং মেশিন নিয়ে যাওয়া হলো। মূলত যে সিজার প্রক্রিয়া যখন সিবিআই চালায় তখন কিন্তু এই ধরনের প্রিন্টার বা পাঞ্চিং মেশিন এই সমস্ত কিছু কিন্তু তারা নিয়ে যায়। এবং যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে টেন্ডার দুর্নীতির কথা আক্তার আলী তিনি জানিয়েছিলেন তার কমপ্লেনে, সেই টেন্ডার দুর্নীতির ক্ষেত্রে যদি দেখা যায় আজকে সিবিআই এর আধিকারিকরা যেমন সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার পাশাপাশি কিন্তু সিবিআই এর আরও একটি টিম তারা কিন্তু হাওড়া সাকরাইলের যে বটগাছি সেখানে যে বিপ্লব সিংহ তার বাড়িতে গেছে। এবং এক্ষেত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে বিপ্লব সিংহের যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু বারবার আরজিকর মেডিকেল কলেজের টেন্ডার পেয়েছিল এবং সেই টেন্ডার তারা বারবার কেন পেল, এবং টেন্ডার ড্রাফটিং যখন হয়েছে তখন কি প্রসেস ছিল, কোনো রকম কি আনডিউ অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়া হয়েছিল কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে, সেই বিষয়টাকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি যে দেহ পাচারের যে বিষয়টি উঠে এসেছিল, যে আরজিকর মেডিকেল কলেজে আসা যে বিভিন্ন বেওয়ারিশ লাশ, সেগুলোর যে দেহ, সেই দেহগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে এমনও অভিযোগ ছিল। সেই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সিবিআই এর 9 থেকে 10 জন আধিকারিক এই মুহূর্তে ভিতরে রয়েছেন। তারা একদিকে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, আমি দেখাতে বলবো এই সেই বাড়ি, এবং এই পুরো বাড়িটাই কিন্তু সন্দীপ ঘোষের। তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এছাড়াও তার আয় ব্যয় সংক্রান্ত যে বিভিন্ন যে নথি, সেগুলোকেও কিন্তু এক্সামিন করে দেখছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। একদিকে যদি দেখা যায় গত 9 দিন ধরে টানা প্রায় 100 ঘন্টারও কাছাকাছি সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের জেরার সম্মুখীন হয়েছেন সন্দীপ ঘোষ। আজ থেকে কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ সিবিআই নিজাম প্যালেসের যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু তদন্তে নেমেছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় শহরের প্রায় 15টি লোকেশনে সকালবেলা রেড শুরু হয়েছিল। এখন যদিও বেশ কয়েকটা জায়গা থেকে সিবিআই এর টিম বেরিয়ে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু এই মুহূর্তে তল্লাশি এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ বোঝাই যাচ্ছে যে লাগাতার জেরা চলছে। এখনো তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ, আরো একটি আপডেটের দিকে আমরা নজর রাখছি। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন দেবাশিস সোম ও আরজিকরের ফরেনসিক মেডিসিন আধিকারিক দেবাশিস। আক্তার আলীর অভিযোগপত্রের নাম ছিল এই দেবাশিস সোমের। দেবাশিস সোমকে 4 বার ফোন করেছিল প্রাক্তন অধ্যক্ষ। সূত্র মারফত কিন্তু এই তদন্তই উঠে আসছে, সূত্র মারফত কিন্তু এই আপডেটই উঠে আসছে। এবং ময়না তদন্তের আগে 4 বার কেন ফোন করা হলো তা নিয়েও কিন্তু রীতিমতন প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই আধিকারিকরা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, সিবিআই আধিকারিকরা দেবাশিস সোমের বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে গেল, আর কি আপডেট এই মুহূর্তে? কি উঠে এলো জিজ্ঞাসাবাদে, কিছু কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই টিম দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেল। এবং দেবাশিস সোম যখন এই ইন্টারোগেশন শেষ হয়ে যায় তখন দেবাশিস সোমও তার বাড়ি থেকে বেরোন। সেই সময় আমরা দেবাশিস সোমের থেকে বেশ কিছু প্রশ্ন করেছিলাম। এই যে কারাপশন, এই যে দুর্নীতি, এই দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল, বা বলা ভালো এই দুর্নীতির একটা র্যাকেট তৈরি হয়েছিল, নেক্সাস তৈরি হয়েছিল। সেই নেক্সাসে তারও নাম ছিল। সেই বিষয়গুলো নিয়েই আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু দেবাশিস সোম কোনো উত্তর দেননি। সোজা তিনি বেরিয়ে যান। এবং যেটা জানা যাচ্ছে, দেবাশিস সোমকে সম্ভবত নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে, কারণ দেবাশিস সোম সিবিআই সূত্রে এটা আমরা জানতে পারছি সম্ভবত সোমকে প্যালেসে যেতে বলা হয়েছে। এই টিম এই দেবাশিস কেষ্টপুরে যাচ্ছে। বারংবার আমরা করেছিলাম যে আক্তার আলীর এই যে অভিযোগ
এই আক্তার আলীর অভিযোগের অন্যতম কেন্দ্র এই দেবাশিস। সেই দেবাশিস আক্তার আলী যে অভিযোগ করেছে আর্জি বিভিন্ন যে দুর্নীতির অন্যতম পয়েন্ট এই নেক্সাস তৈরি হয়েছে, অন্যতম মাথায় এই দেবাশিস সোম একটা নেক্সাস তৈরি হয়েছিল, সেই নেক্সাসের অন্যতম মাথায় এই দেবাশিস সোম। আজকে প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই বিষয়টা নিয়েই দেবাশিস সোমকে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি। এই উত্তর না দেওয়াটাই কিন্তু সিবিআই তথা যাদেরকে ইন্টারোগেশন করছে সিবিআই তাদের ক্ষেত্রে একটা বিপদ হতে পারে। কারণ সন্দীপ ঘোষকে সিবিআই এর সিজিও কমপ্লেক্সের অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছিল অভয়ার খুন এবং ধর্ষণ নিয়ে। আজকে সন্দীপ ঘোষের বাড়িতে চলে গেছে এই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা। যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেই মিসিং লিঙ্কগুলো নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আজকে অবশ্য অন্য বিষয়ে জিজ্ঞাসাবাদ, দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ, এবং দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এই দেবাশিস সোমের বাড়িতে আসে। মোট শহরে 15টি জায়গায় সিবিআই সকাল থেকে হানা দিয়েছে। একেবারে বলতে গেলে মাকড়সার জালের মতো সিবিআই এর তদন্ত বা সিবিআই এর যে হানা সেটা ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেছে সিবিআই। দেবাশিস সোমও বাড়ি থেকে বেরিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে দেবাশিস সোমকে আগামীকাল হয়তো নিজাম প্যালেসে আবারও তলব করা হতে পারে। সেক্ষেত্রে তাকে আরও বেশ কিছু পয়েন্ট নিয়ে ইন্টারোগেশন করা হবে। তবে আজকের জেরা পর্ব শেষে দেবাশিস সোম যখন বাড়ি থেকে বেরোন তখন আমরা জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন পয়েন্ট নিয়ে, বিশেষ করে এই আক্তার আলীর যে অভিযোগের বেসিসেই কিন্তু হাইকোর্টের অর্ডারে এই সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো কথার উত্তর দেননি দেবাশিস সোম। শটান তিনি বেরিয়ে গেলেন। আগামীকাল সম্ভবত এই দেবাশিস সোমকে নিজাম প্যালেসে আবার তলব করা হতে পারে। একদমই সৈকত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদম বাড়ি থেকে বেরিয়ে গেলেন দেবাশিস সোম। ধন্যবাদ তোমাকে। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই, আর তার সাথে বেরিয়ে গেলেন দেবাশিস সোম। আরজি করে ফরেনসিক মেডিসিন আধিকারিক এই দেবাশিস সোম আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন, তার অভিযোগপত্রের নাম ছিল এই দেবাশিস সোমের। দেবাশিস সোমকে 4 বার ফোন করেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ময়না তদন্তের আগে কেন 4 বার ফোন করা হলো? ঠিক প্রশ্ন উঠে আসছে এখানেই যে তাহলে কি প্রাক্তন অধ্যক্ষের নির্দেশে ময়না তদন্তে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল? একাধিক প্রশ্ন, আর এই সব প্রশ্নের উত্তর আজকে সিবিআই আধিকারিকরা পেয়েছেন কিনা সেটা সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে একদম টপ গিয়ার অ্যাকশন মোডে রয়েছে সিবিআই আধিকারিকরা, দিকে দিকে তারা জিজ্ঞাসাবাদ করছেন।